আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কার ইন্ধন? ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হামলা ও লাঞ্ছনার ঘটনায় মামলা দায়ের করতে গিয়ে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। অভিযোগ গ্রহণ না করায় থানার ভেতর থেকেই এজাহার হাতে নিয়ে ফেসবুক লাইভ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শনিবার গভীর রাতে নবীনগর থানায় অবস্থান করে ফেসবুক লাইভে নাজমুল করিম বলেন, রাত 10:30টার দিকে তিনি হামলার ঘটনায় মামলা করতে থানায় আসেন। এ সময় তিনি ওসি এবং ওসি তদন্তের সঙ্গে কথা বলেন। তবে রাত 1:15 পর্যন্ত থানায় অবস্থান করেও তার এজাহার গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। লাইভে তিনি বলেন, আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও যদি এমন পরিস্থিতির শিকার হই তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান। আমি করতে না পারি, সাধারণ জনগণের কি অবস্থা হবে? নাজমুল করিম জানান, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদের মৃত্যুর পর ইউনিয়ন সভাপতি পদটি শূন্য হয়ে যায়। এরপর ওই পদে দায়িত্ব পাওয়ার জন্য জেলা যুব দলের সদস্য মাহবুব রহমান তদবির শুরু করেন। ইউনিয়ন বিএনপির কোনো পদে না থেকেও তিনি সভাপতি হওয়ার অনুমোদন চাইলে নাজমুল করিম তাকে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটিগুলোর মতামতের ভিত্তিতে রেজুলেশন আনার পরামর্শ দেন, কিন্তু প্রয়োজনীয় রেজুলেশন না আনায় তিনি স্বাক্ষর করেননি বলে দাবি করেন। কার ইশারায় এই ঘটনা ঘটেছে এবং কেন ওসি সাহেব এই এজাহার গ্রহণ করছেন না? তার অভিযোগ, এই ঘটনার জের ধরে গত 31 মে শিবপুর ইউনিয়নের সাহারপাড়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদের বাড়ির সামনের সড়কে মাহবুব রহমান ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এই সময় তাকে লাঞ্ছিত করা হয় এবং জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্যে অপহরণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আমার উপর অনেক ঘটনা ঘটেছে, ওনারা এজাহার গ্রহণ করে নাই, সাধারণ জনগণের কি অবস্থা হবে? নাজমুল করিম আরো বলেন, ঘটনার বিষয়ে দলের সিনিয়র নেতাদের অবহিত করার পর তাদের পরামর্শে তিনি আইনি ব্যবস্থা নিতে থানায় যান। তবে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করছে এবং তার লিখিত এজাহার পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি চাই আমার লেখা এজাহার আমলে নিয়ে মামলা নথিভুক্ত করা হোক। মামলা গ্রহণ না হওয়া পর্যন্ত আমি থানায় অবস্থান করব। তবে অভিযোগ অস্বীকার করেছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মুর্শিদুল আলম চৌধুরী। শনিবার রাত 2:30টার দিকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি অপমৃত্যুর ঘটনার কারণে তিনি থানার বাইরে ছিলেন। থানায় ওসি তদন্ত এবং ডিউটি অফিসার দায়িত্বে রয়েছেন এবং অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তিনি বলেন, যে কেউ অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ করতে বাধ্য। আমি তাকে একবারও বলিনি যে মামলা নেওয়া হবে না। ওসি আরো জানান, তিনি থানায় ফিরে বিষয়টি দেখবেন এবং অভিযোগ দেওয়া হলে তা অবশ্যই গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। হামলার অভিযোগ, মামলা গ্রহণে বিলম্ব এবং থানার ভেতর থেকে বিএনপি নেতার ফেসবুক লাইভ, সব মিলিয়ে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।